পরের দিন সেই লাল টিয়া জঙ্গলে আসে। ও দেখে যে শিয়ালের সামনে একটা মাংসের টুকরো পড়ে আরো বেপরোয়া ঘুমিয়ে আছে। এবার জমবে মজা। ও সেই মাংসের টুকরো তোলে আর সেটা নিয়ে শকুনের বাসায় রেখে দেয়। চিলো সেই সময় আরাম করে ঘুমোচ্ছিল। যেই ওর নাকে মাংসের সুগন্ধ যায় অমনি ওর চোখ খুলে যায়। আরে বাহ, এটা কোত্থেকে এলো? খিদেও বেশ পেয়েছে, চল এটাকেই খেয়ে নি। এটা বলে শকুন সেই মাংসে নিজের ঠোঁট বসিয়ে ফেলে। ওদিকে শেয়ালের ঘুম ভাঙে। আরে, মাংসের টুকরোটা গেল কোথায়? এটা তো আমি এখানেই রেখেছিলাম। তখনই লাল টিয়া ওর কাছে আসে। নেকড়ে ভাই, আমি জানি তোমার মাংস কে চুরি করেছে। আমি বলবো, কিন্তু তুমি কথা দাও যে আমার নাম তাকে বলবে না। এসব কিচ্ছু হবে না। তুমি শুধু বলো এই সাহস কে দেখিয়েছে। ঠিক আছে, বলছি, আমি চিংকি গলকে তোমার মাংস খেতে দেখে নিয়েছি। ওর এত সাহস? হ্যাঁ, এটা বলে শিয়াল নিজের ঘর থেকে বেরোয় আর শকুনের কাছে যায়। কে রে? হ্যাঁ, আমার চুরি করা মাংসটা খুব মজা করে খাচ্ছ তাই তো? লজ্জা করে না? কি বলো? হ্যাঁ,